কুলধারার অভিশাপ, জয়সলমেরের ভুতুড়ে রহস্য। রাজস্থানের মরুভূমির হৃদয়, সোনালি বালুর ভাঁজের মধ্যে দাঁড়িয়ে আছে এক নীরব গ্রাম, কুলধারা। একসময় জীবন আর হাসির কোলাহলে ভরা এই গ্রাম আজ শুধু ধ্বংসস্তূপ। ভাঙা ঘর আর মরিচা ধরা কুয়ার মধ্যে চাপা পড়ে আছে শতাব্দী পুরনো রহস্য। রাজস্থানের জয়সলমের থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই গ্রামকে স্থানীয়রা অভিশপ্ত ভূমি বলে ডাকে। প্রায় 300 বছর আগে এখানে বাস করত সমৃদ্ধ পালিওয়াল ব্রাহ্মণ পরিবার। কৃষি, ব্যবসা আর সামাজিক ঐতিহ্যে ভরপুর ছিল কুলধারার জীবন। মরুভূমির কঠোর পরিবেশেও তারা পানির উৎস খুঁজে নিয়ে চাষাবাদ করত এবং রাজপুতানা সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল। কিন্তু এই শান্ত গ্রামে ধীরে ধীরে নেমে এল অশান্তির ছায়া। কথিত আছে, তখনকার জয়সলমেরের নিষ্ঠুর দেওয়ান সালিম সিংয়ের নজর পড়ে গ্রামের প্রধানের কিশোরী কন্যার ওপর। দেওয়ান চাইছিল মেয়েটিকে জোর করে নিজের প্রাসাদে নিয়ে গিয়ে বিয়ে করবে। গ্রামবাসী তাকে বারবার অনুরোধ করল, কিন্তু সালিম সিংয়ের লালসা থামল না। শেষমেশ তিনি গ্রামকে হুমকি দিলেন, যদি মেয়েটিকে না দেওয়া হয় তবে পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া হবে। সেই রাতেই কুলধারার প্রবীণরা জরুরি সভা ডাকল। চাঁদের আলোয় আলোকিত মরুভূমির বুকে গ্রামের প্রতিটি পরিবার একমত হল, তারা নিজেদের সম্মান বাঁচাতে গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু কেবল চলে যাওয়াই নয়, তারা শপথ নিল, এই ভূমি যেন আর কখনো কেউ বসতি না গড়তে পারে। গভীর রাতে শত শত প্রদীপ নিভিয়ে সব পরিবার চুপচাপ গ্রাম ছেড়ে চলে গেল। যাওয়ার আগে তারা মন্ত্র পড়ে মাটিতে এক অদৃশ্য অভিশাপ ছড়িয়ে দিল। বলা হয়, সেই অভিশাপের ফলে কুলধারায় যে কেউ এসে থাকতে চাইলে অদ্ভুত দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর কেটে গেছে, গ্রামটি আর কখনো জনবসতি পায়নি। শুধু শুকনো কুয়ার পাশে বালুর ঝড়ে হারিয়ে যাওয়া পায়ের ছাপার ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শীষ এখনও শুনতে পাওয়া যায়। স্থানীয়রা বিশ্বাস করে, কুলধারার রাস্তায় মধ্যরাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, পায়ের শব্দ, হাসির প্রতিধ্বনি, কিংবা হঠাৎ গলার কাছে শীতল নিঃশ্বাস। অনেক পর্যটক দাবি করেছেন, তারা এখানে অদ্ভুত ছায়ামূর্তি দেখেছেন, যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে এখন এই গ্রামকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে, কিন্তু ভুতুড়ে গল্পের টানেই এখানে প্রতিদিন পর্যটক আসে। কেউ কেউ দিনের বেলায় এসে ছবি তোলে, কিন্তু রাত নামার আগেই সবাই গ্রাম ছেড়ে চলে যায়। কারণ যারা সাহস করে রাতে থেকেছে, তারা হয় অদ্ভুত অসুস্থ হয়ে পড়েছে, নয়তো আতঙ্কিত হয়ে পালিয়েছে। কুলধারার গল্প কেবল একটি গ্রামের নয়, এটি একসময়কার মানুষের সাহস, সম্মান আর প্রতিশোধের প্রতীক। আজও মরুভূমির বুকের বালিতে দাঁড়িয়ে থাকা সেই ধ্বংসস্তূপ যেন ফিসফিস করে বলে, আমাদের ভূমি স্পর্শ করো না, আমরা ফিরে আসব। ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। প্রায়শই কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন LS087 চ্যানেলকে, আর বেল আইকন টিপে দিন যেন কোনো গল্প মিস না হয়।